ইরান ইসরায়েল যুদ্ধে চীনের রহস্যময় ভূমিকার কোনো তল খুঁজে পাচ্ছে না ইসরায়েল আমেরিকা। এবার এসেছে আরো বড় খবর। চীনা স্পাই তথা গুপ্তচর জাহাজ ঘুরে বেড়াচ্ছে পারস্য উপসাগরের বুকে। এই জাহাজগুলোর একটি পিএলএ টাইপ 855, অন্যটি 815। এসব জাহাজ ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে আলোচনা তুঙ্গে উঠেছে। এই জাহাজগুলো আঞ্চলিক উত্তেজনা পর্যবেক্ষণের পাশাপাশি মার্কিন এবং মিত্র নৌবাহিনীর কার্যকলাপ ট্র্যাক করছে। পাশাপাশি এই সংঘাতের তথ্য সংগ্রহ করে ইরানের পক্ষে যুদ্ধে ব্যবহার করা হবে বলেও সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। পশ্চিমাদের সাথে বৈরিতার শীর্ষে অবস্থান করছে চীন। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত বেইজিং। শেকড় থেকে শিখরে এই যুদ্ধে ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। সেই অনুযায়ী কাজ করছে তারা। যদিও যুদ্ধকালীন সাহায্য সহযোগিতা সাধারণত গোপনেই করে থাকে দেশগুলো, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না চীনের ক্ষেত্রে। এই যুদ্ধে চীনের ভূমিকা এবং গতিবিধির ওপর নজর রাখছে সমর বিশেষজ্ঞরা। যুদ্ধকালীন সময়ে চীন থেকে একের পর এক কার্গো বিমান ইরানের দিকে যাত্রা করা নিয়েও রহস্য তৈরি হয়েছে সম্প্রতি। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো বিমানের ইরানের দিকে যাত্রা ঘিরে তৈরি হয়েছে রহস্য। ইসরায়েলের ইরানে হামলার ঠিক একদিন পর প্রথম একটি কার্গো চীন থেকে উড়ে আসে ইরানের দিকে। পরদিনও আরেকটি উড়োজাহাজ চীনের উপকূলীয় শহর থেকে যাত্রা করে। এমনকি সোমবারও সাংহাই থেকে উড়ে যায় তৃতীয় বিমানটি। তিনটি বিমানই উত্তর চীনের ওপর দিয়ে পশ্চিম দিকে উড়ে যায়। এরপর সেগুলো কাজাখস্তান হয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের সীমানায় পৌঁছার সাথে সাথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং 747 ধরনের এই মালবাহী উড়োজাহাজগুলো সাধারণত সামরিক সরঞ্জাম বা অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয়। বর্তমান ইরান সরকারের পতন হলে তা হবে চীনের জন্য বড় আঘাত। এর মাধ্যমে সৃষ্ট অস্থিতিশীলতা চীনের অর্থনৈতিক এবং জ্বালানি স্বার্থকে বিপন্ন করতে পারে। এমন ঝুঁকি থাকায় ইরানে প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা। ইরানের সাথে ইসরায়েলের আকস্মিক সংঘাত এবং হামলার নিন্দা আগেই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংঘাত নিরসনের ওপরও জোর দিয়েছেন এই নেতা। কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। ধারণা করা হচ্ছে, ইরানের পক্ষে দাঁড়ানো এই দুই দেশ পশ্চিমাদের তৈরি এই যুদ্ধে ইরানের ঢাল হয়ে দাঁড়াবেন তারা। জোহরা চৌধুরী, সেতু, ৭১।